সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। গত 20 তারিখ নানান পুলিশি ধরপাকড় উপেক্ষা করে যারা কলকাতার স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছেছিলেন এবং হেনস্থার শিকার হয়েছেন, তাদেরকে বৃহস্পতিবার রায়গঞ্জে ফেরার পর ফুল ছিটিয়ে সংবর্ধনা জানান আশা ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য মিনতি সরকার। তারপর তারা একত্রিত হয়ে রায়গঞ্জ রেল স্টেশন জিআরপি থানার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ঘড়ি মোড়ে রবীন্দ্র মূর্তির পাদদেশ পর্যন্ত এসে মিছিল শেষ করেন। আজকের মিছিল থেকে মিনতি সরকার সকলকে ধিক্কার দিবস পালন করার আহ্বান জানান। রিজার্ভেশন টিকিট কেটে তারা ট্রেনে উঠেছিল, সেখান থেকে ট্রেনে হিচড়ে রাজ্য পুলিশ তাদের নামিয়ে জিআরপি নীরব দর্শক হয়ে দেখলো কার নির্দেশে তার জবাব চায়। রাজ্য পুলিশ এবং জিআরপির ভূমিকায় তীব্র নিন্দা জানান তিনি। দোকানের আড়ালে মদ বিক্রির অভিযোগ, কিসমত সিমলা এলাকার এক মদ বিক্রেতাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম তুষার চন্দ্র বসাক। বুধবার রাতে হেমতাবাদ থেকে মদ সহ গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। বৃহস্পতিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। রায়গঞ্জের সরস্বতী পুজোগুলির মধ্যে অন্যতম আমরা সবাই ঠেকের সরস্বতী পুজো। পুজোর পাশাপাশি একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে এই ঠেক। থাকে নিত্য নতুন সাংস্কৃতিক চমক। এবছরও তা থেকে পিছু হচ্ছে না আমরা সবাই। আগামীকাল সরস্বতী পুজোর পাশাপাশি থাকছে বসে আঁকো প্রতিযোগিতা, দেওয়াল চিত্রাঙ্কন প্রদর্শনী। ছোট ছোট ছেলে মেয়েরা তাদের রঙিন হাতে দেওয়ালে ফুটিয়ে তুলেছে রং বেরঙের ডুডল আর্টের অন্যান্য চিত্র। আগামী 24 তারিখ এই পুজোর সাংস্কৃতিক মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে ঠেকেরই সদস্য সঙ্গীত শিল্পী রানা মজুমদার, আর 25 তারিখে সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। স্ত্রীর নাম এসেছিল এসআইআর এর হিয়ারিং এর নোটিশে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দিনমজুর শ্রমিক। জানা গিয়েছে মৃতের নাম চান্দু সরকার, বাড়ি ইটাহার থানার পতিরাজপুর অঞ্চলের মুরালি পুকুর গ্রামে। স্ত্রী জিন্নাতুর বিবির এসআইআর হিয়ারিং নোটিশ পাওয়ায় আজ হিয়ারিং এ যাওয়ার কথা ছিল। সকাল থেকেই স্বামীকে না পেয়ে বাড়ি থেকে কিছু দূরে বাগানের কাছে ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। ইতিমধ্যে ইটাহার থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রাত পেরোলেই সরস্বতী পুজো, বাণী বন্দনায় মেতে উঠবে আপামর বাঙালি। তাই আজ বৃহস্পতিবার পুজো প্রস্তুতির চিত্র ধরা পড়ল বিভিন্ন জায়গায়। বিশেষত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীদের মণ্ডপ সজ্জার পাশাপাশি পুজো প্রস্তুতিতে ব্যস্ত থাকতে দেখা গেল। এদিন দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের রঙিন আলপনা দিতে দেখা গেল স্কুল জুড়ে। সমস্ত বিদ্যালয় চত্বর জুড়ে এই রঙিন আলপনার নজর টানছে সকলে। সকাল থেকে বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই কর্মসূচিতে। অন্যদিকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েও জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। ছাত্রছাত্রীদের কথায় দিনের পাশাপাশি রাত জেগেও চলবে পুজোর কাজ। আগামীকালের আনন্দের অপেক্ষায় সকল বয়সের ছাত্রছাত্রীরা। সাধারণতন্ত্র দিবসে আতশবাজি প্রদর্শনী বন্ধ রাখছে রায়গঞ্জ পৌরসভা, অন্তত এমনটাই জানালেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। আগামী 26শে জানুয়ারি দেশ জুড়ে পালিত হবে 77তম সাধারণতন্ত্র দিবস। উত্তর দিনাজপুর জেলায় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে রায়গঞ্জ স্টেডিয়ামে। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তথা পৌর প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
বৃহস্পতিবার মঞ্চ তৈরি, সাংস্কৃতিক আয়োজন, জলের ব্যবস্থা সহ একাধিক বিষয় পর্যবেক্ষণ করেন প্রশাসনিক আধিকারিকরা। প্রতি বছর এই সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষের সমাগম হয় রায়গঞ্জ স্টেডিয়ামে, তাই নিরাপত্তার দিকটি বেশি গুরুত্ব পাচ্ছে প্রশাসনের কাছে। এদিন পরিদর্শনকারী দলের সদস্য পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, সমস্ত প্রস্তুতি সন্তোষজনক, তবে এবছর আর্থিক সমস্যার কারণে আতশবাজি প্রদর্শনী বন্ধ থাকছে। উত্তর দিনাজপুর হিস্টোরিক্যাল সোসাইটির উদ্যোগে হেমতাবাদের সীমান্তবর্তী গ্রাম বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের জেলার ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচির মাধ্যমে জেলার গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচিত করাই ছিল মূল উদ্দেশ্য। আলোচনার সভায় উত্তর দিনাজপুর হিস্টোরিক্যাল সোসাইটির সদস্য সোমনাথ সিং ও ঋত্বিকা চক্রবর্তী জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান, প্রাচীন নিদর্শন এবং লোকজ সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।